ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি সব গুনাহ মাফ করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান এসেছে আসবে সবাই যদি এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটার অন্তরটা সবচাইতে ভালো, একজন মানুষের অন্তর সবচেয়ে ভালো, সাফ মুত্তাকি মানুষ, এই পৃথিবীর সবচেয়ে মুত্তাকি মানুষের মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যাও, তাহলে বলেন আর কোনো নাফরমানি থাকবে? এটা আবার বুঝেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই ভালো হয়ে গেছে, সবাই এমন হয়ে গেছে যে সবার দিলে আল্লাহর ভয় ছাড়া আর কিছু নাই, আর কোনো নাফরমানি থাকবে? আল্লাহ তাআলা বলেন, এই যে সবাই তোমরা ভালো, মা যাদা ফি মুলকি শাইআ, তোমাদের ভালো হওয়াতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই। তোমরা সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে একটুও বাড়ে না, তাহলে ভালো হইলে লাভ কার? আমাদের। বলেন লাভ কার? আমাদের। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আদম সন্তান, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই জিন ইনসান সবাই যদি এমন হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়, মানে পৃথিবীতে আর ভালো মানুষ নাই, সবাই খারাপ, সব ফেরাউন হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে সবাই, নমরুদ ফেরাউন হয়ে গেছে সবাই। আল্লাহ বলেন, এই যে খারাপ হয়ে গেছে সবাই তোমরা, মা নাকাসা মিন মুলকি শাইআ, সবাই খারাপ হয়ে গেল, আমার রাজত্বে একটুও কমে না। তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহ বলে আমার রাজত্ব একটু বাড়ে না, তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্ব একটু কমে না। হাদিস থেকে শিখলাম, ভালো হইলে আমাদের লাভ, খারাপ হইলে আমাদের লস। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মাহাদুস সুন্নাহ বাংলাদেশের সালানা ইজলাস উলামা সম্মেলনের প্রধান অতিথি শায়েখ ডক্টর সালেহ আব্দুল্লাহ আল হাজলুল, প্রাক্তন অধ্যাপক, মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
মাহাদুল বানাত আল ইসলামীর 1445-46 শিক্ষাবর্ষের বুখারী শরীফের সর্বশেষ হাদিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম জামিয়াতুস সুন্নাহ শিবচর সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া মাদারীপুর মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব আহমদাবাদ চণ্ডীবর্দী মাদারীপুর মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী এতক্ষণ আরবিতে যিনি বয়ান করলেন আর ওই আরবি বয়ানে যিনি বাংলা অনুবাদ করলেন হযরত মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী মুহাদ্দিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ঢাকা মাওলানা আকরাম হোসেন সেক্রেটারি হেফাজত ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা মুহতামিম শামসুল উলুম শিবচর বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম 13 পারার 19 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে বেখবর মনে করবেন না জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলাকে বেখবর মনে করবেন না আল্লাহ সব জানেন অনবহিত মনে করবেন না আল্লাহ তাআলা সব জানেন সব অবগত আছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চোখগুলো বিস্ফারিত হবে মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া তারা দৌড়াতে থাকবে মাথা উপরের দিকে করে তাদের দৃষ্টি তাদের দিকে আসবে না তাদের অন্তর চলে যাওয়ার উপক্রম হবে অন্তরের অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে তাদের অন্তর বের হয়ে যাওয়ার উপক্রম হবে এত পরিমাণ ভয় পাবে উপরের দিকে যে তাকাবে নিচের দিকে আর তাকানোর সুযোগ হবে না নিজের দিকেও দেখবে না 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াআনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল নবী আপনি মানুষকে সতর্ক করেন ওই দিন সম্পর্কে যেই দিন তাদের কাছে আযাব আসবে সেদিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব হে আমাদের রব আমাদেরকে আপনি সুযোগ দেন আরেকটু সুযোগ দেন নুজিব দাওয়াতাক আমরা আপনার আহ্বানে সাড়া দিব ওয়া নাত্তাবি'ir রুসুল আমরা রসুলদের অনুসরণ করব এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন আপনার কথায় সাড়া দিব রসুলদের কথাগুলোও মানব আরেকটা ব্যাখ্যা কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা দেখে জালেমরা বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার একবার সুযোগ দেন আপনার আহ্বানে সাড়া দিব রসুলদের কথা মান্য করব আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো ক্ষয় নাই লয় নাই তোমরা কি বলো নাই
আল্লাহ ধমক দিবেন। তাহলে জালেমদের সম্পর্কে আল্লাহ অনবহিত এমনটা ভাবার কোনো সুযোগ নন, আল্লাহ বেখবর নন, আল্লাহ সব জানেন। জুলুম সূত্র একটা শব্দ, কিন্তু এটার বিষাক্ত, এই জুলুমের পাওয়ার এত বেশি যে জুলুম নামক এই শব্দটা যাদের মধ্যে আছে তারা মানুষ থেকে হিংস্র জানোয়ারের মতো রূপান্তরিত হয়ে যায়। জুলুম নামক শব্দটা যাদের স্বভাবে আছে, এই হলো প্রথম কথা। যারা জুলুম করে, যারা জালেম, তাদের কিছু স্লোগান আছে মানবাধিকার রক্ষা করা। কি রক্ষা করা? মানবাধিকার রক্ষার নামে তারা আবার নিরীহ মানুষের উপর অস্ত্র চালায়, হামলা চালায়, বোমা ফালায়, প্লেন থেকে হেলিকপ্টার থেকে বোমা মেরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, এটার নাম দেয় মানবাধিকার। ফিলিস্তিনের শিশুদেরকে নির্যাতন করা, জুলুম করা। আর যারা নির্যাতন জুলুম করে তাদের মুখে মানবাধিকার শব্দ, মানবাধিকার বলাটা এটা একটা চূড়ান্ত বেঈমানি, বদমাশি আর ইত্রামি ছাড়া অন্য কিছু না। একদিক দিয়ে বলে মানবাধিকার, আরেক দিক দিয়ে তাদের উপর জুলুম নির্যাতন করে, এটা একটা ইত্রামি। তারা মানবাধিকার মানবাধিকার বলে মানুষ হত্যা করে। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো বিগাইরি নাফসিন, অন্য কাউকে হত্যার অপরাধ ছাড়াই, অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি নামক অপরাধ, এই অপরাধ সংগঠিত করা ছাড়াই কোনো ব্যক্তিকে শুধু শুধু হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করলো সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। তাহলে মানবাধিকার স্লোগানটা সুন্দর, কিন্তু মানুষ হত্যা করা, মানুষ হত্যা করা, যারা মানুষ হত্যা করে তাদের মুখে মানবাধিকার স্লোগানটা কি সুন্দর? না, মানবাধিকার লঙ্ঘন করে, এটার নাম দিতেছে মানবাধিকার রক্ষা। আল্লাহ এই জাতীয় জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মনে রাখবেন, জালেমদের কিছু কিছু কাজ ভালো লাগলেও তার প্রতি ঝুঁকার কোনো সুযোগ নেই। কিছু কাজ ভালো লাগতে পারে আপনার জালেমদের, এই বলে যে আপনি তাদের প্রতি ঝুঁকে পড়বেন, এর কোনো সুযোগ নেই। আওয়াজ কমান ভাই। তো জালেমদের প্রতি ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমদের প্রতি ঝুঁকে পড়ো। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক পাবা না, সাহায্যকারী পাবা না, তোমাদেরকে সাহায্য করা হবে না। তাহলে কি শিখলাম? জালেমদের দুই একটা কাজ ভালো লাগতে পারে, এই ভালো লাগা মানে তার প্রতি ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো জালেমের জুলুমকে ঢাকার জন্য এটা বলা যাবে না, এই উন্নতি ওই উন্নতি এগুলা বলা যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে। কি ঠিক? মানে এটা আসলেই ঠিক। জালেমের জুলুম এটা আপনার শিখে, এটা জুলুম। জালেমের ভালো কাজ হইতে পারে দুই চারটা, কিন্তু এর মানে তার প্রতি কি করা যাবে না, ঝুঁকা যাবে না। সূরা হুদ 113 নম্বর আয়াত। এজন্য কোনো জালেমের প্রশংসা যদি আপনাদের সামনে কেউ করে, 113 নম্বর আয়াতটা শোনায় দিবেন সূরা হুদের, যে ভাই জালেম জুলুম করলে তার ভালো দুই একটা কাজের প্রশংসা করা যাবে না। আল্লাহ বলছে তার প্রতি ঝুঁকা যাবে না, তার সহযোগী হওয়া যাবে না, তার প্রতি অনুরক্ত হওয়া যাবে না।
এখন অনেক সময় এমন হয়, জালেমের জুলুম দেখে আমরা দেখি আল্লাহ তাআলা কিছু বলতেছে না, তখন ভাবি কি আল্লাহ মনে হয় তাকে ছেড়ে দিয়েছে। এটা ভাবারও কোনো সুযোগ নাই। সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন আল্লাহ তাকে পাকড়াও করেন তখন আর আল্লাহ তাকে ছাড় দেন না। নবীজি এই সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। আল্লাহ তাআলা বলেন, আপনার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোনো জালেম জনপদকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা এমনই হয়। আল্লাহর পাকড়াও আলিমুন, যন্ত্রণাদায়ক, শাদীদুন, খুব কঠিন, পীড়াদায়ক। এক কথায় 16 বছর আল্লাহ শেষ করে দিবে, এটা আল্লাহর পাকড়াও। খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক, খুব পীড়াদায়ক। এই জন্য আল্লাহ যখন ধরে তখন কিন্তু আল্লাহ তাআলা জালেম মনে করে কি যে না আমি বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। কিন্তু যখন আল্লাহ ধরে ফেলে তখন জালেম বলে, ইস কেন এটা করলাম, কেন এটা করলাম। আফসুস করা ছাড়া আর উপায় থাকে না। এই হলো আজকের আলোচনার ভূমিকা। কি গেল ভূমিকা। এখন আমরা মূল আলোচনা শুনব। 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা। জুলুম করা আল্লাহ নিজের উপর কি করে নিয়েছেন? হারাম করে নিয়েছেন। অথচ সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। কিন্তু আমাদের অবস্থা ঠিক আর বিপরীত। আমরা যদি ছোট্ট একটা জায়গার কোনো দায়িত্ব পাই, ছোট্ট একটা জায়গার দায়িত্ব পাই, তখন আমার অবস্থা এমন হয়ে দাঁড়ায়, চাপ এদিকে চাপ এদিকে। আর ভাই ঘটনা কি, কি হয়েছে আপনার? এখনো এটা বুঝুস না, পাওয়ারের একটা হিট চলতেছে, শরীর গরম আছে। অথচ আপনার ক্ষমতা একটু সামান্য একটা এলাকার, অথবা সামান্য একটা অংশের, অথবা কোনো মসজিদের দায়িত্ব পেয়ে গেছেন আপনি। সেখানে দায়িত্ব পাওয়ার আগের দিন আপনার চেহারা, আর দায়িত্ব পাওয়ার পরের দিন থেকে আপনি আরে সুবহানাল্লাহ, আল্লাহর করে দায়িত্ব পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। এখানে আপনার ভাবসাব আলাদা কেন হবে? তো সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ তাআলা। সহিহ মুসলিমের হাদিস 2577 নম্বর হাদিস, 2577। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, সুতরাং তোমরা আপোষের মাঝে জুলুম করবা না। তোমাদের আপোষের মাঝে জুলুম করাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের আপোষে একজন আরেকজনকে জুলুম করবা এটাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। অতএব জুলুম করা যাবে না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট যদি আমি আল্লাহ হেদায়েত না দিই। সত্য কথা। অতএব আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিই। এই জন্য প্রতিদিন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখায় দেন। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি আল্লাহ যদি না খাওয়াই। অতএব আমার কাছে তোমরা খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। অতএব আমার কাছে পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরায় দেই। তাহলে বলেন তো, আমাদেরকে খাওয়ায় কে? পোশাক পরায় কে? হেদায়েত দেয় কে? আল্লাহ। এরপরে কি বলে দেখেন,
ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি সব গুনাহ মাফ করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান এসেছে আসবে সবাই যদি এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটার অন্তরটা সবচাইতে ভালো, একজন মানুষের অন্তর সবচেয়ে ভালো, সাফ মুত্তাকি মানুষ, এই পৃথিবীর সবচেয়ে মুত্তাকি মানুষের মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যাও, তাহলে বলেন আর কোনো নাফরমানি থাকবে? এটা আবার বুঝেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই ভালো হয়ে গেছে, সবাই এমন হয়ে গেছে যে সবার দিলে আল্লাহর ভয় ছাড়া আর কিছু নাই, আর কোনো নাফরমানি থাকবে? আল্লাহ তাআলা বলেন, এই যে সবাই তোমরা ভালো, মা যাদা ফি মুলকি শাইআ, তোমাদের ভালো হওয়াতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই। তোমরা সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে একটুও বাড়ে না, তাহলে ভালো হইলে লাভ কার? আমাদের। বলেন লাভ কার? আমাদের। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আদম সন্তান, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই জিন ইনসান সবাই যদি এমন হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়, মানে পৃথিবীতে আর ভালো মানুষ নাই, সবাই খারাপ, সব ফেরাউন হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে সবাই, নমরুদ ফেরাউন হয়ে গেছে সবাই। আল্লাহ বলেন, এই যে খারাপ হয়ে গেছে সবাই তোমরা, মা নাকাসা মিন মুলকি শাইআ, সবাই খারাপ হয়ে গেল, আমার রাজত্বে একটুও কমে না। তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহ বলে আমার রাজত্ব একটু বাড়ে না, তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্ব একটু কমে না। হাদিস থেকে শিখলাম, ভালো হইলে আমাদের লাভ, খারাপ হইলে আমাদের লস। আল্লাহ বলতেছেন তোমরা সবাই ভালো, আমার রাজত্ব একটু বাড়বে না, তোমরা সবাই খারাপ, আমার রাজত্ব একটু কমে না। এগুলো আল্লাহ কেন বলতেছে দেখেন, শেষে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে বলে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিন মুলকি শাইআন মিম্মা ইনদিক ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ তাআলা বলেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান সবাই এক জায়গায় যদি একত্রিত হয়, একদম সব জিন ইনসান সবাই এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে চাইছে একসাথে, কেউ বলছে আল্লাহ আপনি আমাকে রাজত্ব দেন, কেউ বলছে গাড়ি দাও, কেউ বলছে বাড়ি দাও, মানে সবাই একই সময় চাইছে। আল্লাহ বলেন, একই সময় আমি আল্লাহ সকলকে দিব। এখন মনে করো আমি সকলকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তোমাদের মাথায় ধারণা আসতে পারে আমাদেরকে আল্লাহ এত কিছু দিল একই সময়ে, না জানি কতটুকু কমছে। কতটুকু কমছে দেখেন, একটা সুই আমি সমুদ্রে স্থাপন করলাম, এই যে এখন সুইটা উঠাইলাম, সুইয়ের মাথায় 1 কেজি পানি উঠছে, কতটুকু? আরে ফোটাও তো বড়। আল্লাহ বলেন, সুই সমুদ্রে প্রবেশ করানোর পর, এটা উঠানোর পর সুইয়ের মাথায় যতটুকু দেখবা সারা পৃথিবীর সকলকে একসাথে দেওয়ার পর মনে করো অতটুকু তোমাদেরকে দিলাম, সব আমি আমার কাছে রেখে দিলাম। ওই সুইয়ের মাথায় যতটুকু, এতটুকু মনে করো তোমাদেরকে দিলাম, মানে এটা তোমাদেরকে বুঝানোর জন্য বলছি যে এতটুকু মনে করে দিলাম, আর গোটা মহা সমুদ্র আমার কাছে রেখে দিলাম। বুঝে আসছিনি কথাগুলা? এখন আল্লাহ তাআলা কি বুঝাইতে চায় যে আমার এত ক্ষমতা, এরপরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি। সুবহানাল্লাহ। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ আমাদেরকে জুলুম করা, জালেম হওয়া থেকে হেফাজত করেন। আমিন। এগুলো প্রথম কথা, ওই যে মূল আলোচনার প্রথম কথা। 2, আল্লাহ তাআলা জুলুম করা নিষেধ করেছেন। বলেন জুলুম করা কি করেছেন? নিষেধ করেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াত, এখান থেকে একটা বিষয় শিখি। বলেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
তিনটি বিষয়ে আদেশ করেছেন, তিনটি বিষয়ে নিষেধ করেছেন। আচ্ছা বলেন তো, সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কয় বিষয়ে আদেশ করেছেন, কয় বিষয়ে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা বলেন, দেখেন খতিব সাহেবরা দ্বিতীয় খুতবায় যখন পড়ে তখন আপনারা ওই যে যেটা বললে দাঁড়ায় যান, হ্যাঁ খুতবায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। হুজুর যখন এটা পড়ে একদল পাগলা পানি খাইতে থাকে, ওটা তাড়াতাড়ি জানামার জন্য দৌড় দেয়, খুতবা শেষ হয়ে গেল না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা আদেশ করেন বিল আদলি, ইনসাফের, সুবহানাল্লাহ, কিসের বলেন? ইনসাফের। ওয়াল ইহসান, পরোপকারিতা, অন্যের উপকার করবেন এই আদেশ করেন। 3 নাম্বার ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ আদেশ করেন। এই 3টা আদেশ করেন আল্লাহ। আর নিষেধ করেন কয়টা? 3টা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা নিষেধ করেন আনিল ফাহশা, অশ্লীল কর্মকাণ্ড করতে নিষেধ করেন। ওয়াল মুনকার, অপছন্দনীয় কর্মকাণ্ড থেকে আল্লাহ নিষেধ করেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ মোট 6টা ওয়াজ করেছেন, 3টা আদেশ, 3টা নিষেধ। আল্লাহ 3টা হুকুম করেছেন, তোমরা ইনসাফ করবা। 2 নাম্বার, তোমরা পরের উপকার করবা। 3 নাম্বার, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তোমরা দিবা। এই হলো আদেশ সূচক 3টা ওয়াজ। এবার নিষেধ সূচক আল্লাহ 3টা ওয়াজ করেছেন। অশ্লীল কাজ করবা না, অপছন্দনীয় কাজ করবা না, সীমা লঙ্ঘন করবা না। শেষে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে বলেন, জুলুম করা নিষেধ করেছেন কে? আল্লাহ। এই হলো দ্বিতীয় কথা, মূল আলোচনার দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, সূরা ইউনূস 13 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো, বলেন আমার সাথে, অতীতে যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অতএব এই আয়াত থেকে বোঝা যায় জুলুমের শেষ পরিণতি ধ্বংস। জুলুমের শেষ পরিণতি কি? ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে অনেক জাতি, বহু জাতিকে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ প্রমাণ আদি নিয়ে এসেছে। প্রমাণ নিয়ে আসার পরেও তারা জুলুম করেছে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না। সব প্রমাণ পেশ করছে, ঈমান আনে নাই, উল্টা জুলুম করছে। আল্লাহ বলেন, তারা হলো অপরাধী। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, অপরাধীদের সাথে আমি আল্লাহ এমনটি করে থাকি, এমন আচরণ আমি আল্লাহ করে থাকি। জালেম যারা, অপরাধী যারা, তাদেরকে আমি ধ্বংস করে দেই। তাহলে জুলুমের শেষ পরিণতি ধ্বংস। এ হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, সূরা আনআমের 135 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দেন যে জালেমরা কখনো সফল হয় না। বলেন, জালেমরা কখনো সফল হয় না। তাহলে বলেন আমার সাথে, জালেমদের কিছুদিন সফলতা দেখা গেলেও শেষ পরিণতি ব্যর্থ। ভবিষ্যতেও যদি কেউ জুলুম করে, কিছুদিন বাপ সাপ থাকলেও শেষ পরিণতি ব্যর্থ। কথা কি বুঝে আসছে? তো জুলুমের ভাবসাব কিছুদিন থাকবে, শেষ পরিণতি কি হবে? ব্যর্থ। দলিল সূরা আনআম 135 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমল করতে থাকো, আমিও আমার কাজ করি। এর মানে তোমরা যে কাজ করতেছো এটা হলো বাতিল কর্মকাণ্ড, আর আমি নবী যা করতেছি এটা হলো হক কর্মকাণ্ড। আমারটা হক, তোমাদেরটা বাতিল, বাকি করতে থাকো। নবী এটাও বলে দেন, ফাসাউফা তা'লামুন, অচিরেই জানবা,
মান তাকুনু লাহু আকিবাতুদ্দার, অচিরে জানবা কার জন্য হবে শেষ পরিণতি। অচিরে জানবা শেষ পরিণতিটা কার, আখেরাতের ব্যর্থ পরিণতি কার হবে আর শুভ পরিণতি কার হবে এটা জানবা। তাহলে যারা হকের পথে থাকবে তাদের পরিণতি এটা হবে শুভ পরিণতি, আর যারা জুলুমের পথে থাকবে তাদের পরিণতি হবে মন্দ পরিণতি। শেষে আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হয় না। বলেন জালেমরা সফল হয় না। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, আমিন। এগুলো 4 নম্বর আলোচনা। 5, বলেন জালেমরা অচিরেই জানবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়। কিছুদিন বলেন জুলুম করে নাও, শীঘ্রই জানবা কোথায় যাইবা। কি শীঘ্রই জানবা কোথায়? সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু। আমরা ভাবতেছেন হুজুর এটা মনে আপনি নিজের থেকে কইতেছেন না, অবিকল অনুবাদটাও এমন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু, অচিরেই জালেমরা জানবে। আমিও কি বলছিলাম এটাই বলছি না, অচিরেই জালেমরা জানবে। আইয়ামুন কলাবিয়ান কলিবুন, কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে অচিরেই জালেমরা জানবে। এই যে জালেমরা অচিরেই জানবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, আর কোথায় তারা প্রত্যাবর্তন করে যাবে এটা জালেমরা অচিরেই জানবে। তাহলে জালেমদের প্রত্যাবর্তন স্থলটা কি ভালো না ভয়ঙ্কর? আল্লাহ হেফাজত করেন, আমিন। এগুলো 5 নম্বর কথা। 6, বলেন মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? আবার বলেন মাজলুমের দোয়া একটু দেরিতে হলেও আল্লাহ তাআলা কবুল করেন। কি বললাম? একটু দেরিতে হলেও। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের দোয়া, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আবার বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ এমন একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দাও, যেই শাসক আমাদের জন্য দোয়া করবে আর তুমি দোয়া কবুল করবা। কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 3 ব্যক্তি। এর মধ্যে 2 নাম্বার ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না। এখন ন্যায়পরায়ণ শাসক লাগবে তো। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। মাজলুম যখন দোয়া করে ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা তার এই দোয়াটা মেঘমালার উপরে উঠায় নেয়। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, বলেন ও মাজলুম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু বিলম্ব হলেও। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু বিলম্ব হলেও। ও মাজলুম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু বিলম্ব হলেও। এজন্য আল্লাহর রাস্তে জুলুম করেন না, জুলুম করবেন এটার পরিণতিটা একটু বিলম্বে হলেও পেয়ে যাবেন। জুলুম করেন না, জুলুম করেন না, অতীত থেকে শিক্ষা নেন। আল্লাহ হেফাজত করেন, আমিন। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার বলেন মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকা। নবীজির নির্দেশনা, নবীজি হুকুম করছেন এই মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সহিহ বুখারী 1486 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب। নবীজি বলেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।
এগুলো মূল আলোচনার 7টা অংশ। তাহলে ভূমিকায় গেল 4টা আলোচনা, মূল আলোচনায় করলাম 7টা। এই হলো 2 অংশের আলোচনা। আজকের সর্বশেষ আলোচনা জুলুমের পরিণতি। বলেন কি জানবো এখন? পরিণতি। 1 নম্বর পরিণতি, বলেন জুলুমের কারণে জালেম তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। মানে জালেম জুলুম করার কারণে ওর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক ছিল বরাদ্দ, এটা আল্লাহ উঠায় নেয়। তো যদিও এটা আমরা জানবো, এর সাথে 3টা জিনিস আরো জানি, মোট 4টা। বলেন 4টি অপরাধের কারণে আল্লাহ তাআলা হালাল বৈধ রিজিক উঠিয়ে নেন। কয় অপরাধে? এই 4টার মধ্যে একটা হলো জুলুম। হ্যাঁ, সূরা নিসার 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ বলেন ইহুদিদের জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার সুদের পয়সা অর্থ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে, 1 নাম্বার জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার তারা সুদের অর্থ গ্রহণ করার কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আল্লাহ বলেন আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। হাররামনা, আমি হারাম করে দিলাম, আলাইহিম তাদের উপর, তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, এমন বৈধ রিজিক যা তাদের জন্য হালাল ছিল, আমি এটা হারাম করে দিছি। কয় অপরাধে? এর 4 মধ্যে একটা কি? জুলুম। বলেন একটা কি? তাহলে জুলুম যে করে, এই জালেমের একটা পরিণতি হলো ওর জন্য বরাদ্দকৃত হালাল রিজিক এটা আল্লাহ ছিনায় নেয়। ও মনে করবে আমি তো খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো হারাম খায়া, কিছুদিন পরে বুঝবেন। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার পরিণতি, বলেন জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারীর 2447 নম্বর হাদিস, 2447 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে, কঠিন অন্ধকারে রূপান্তরিত হবে জুলুম। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। 3 নাম্বার, যারা দুনিয়াতে জুলুম করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। যারা দুনিয়াতে জুলুম করে এই জালেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিমের হাদিস 2613 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعذب الذين يعذبون في الدنيا, নিশ্চয়ই আল্লাহ ইউআযিবু আযাব দিবেন, আল্লাযীনা ইউআযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে অন্যদেরকে অন্যায়ভাবে শাস্তি দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কঠিন আযাব দিবেন। এ হলো 3 নাম্বার পরিণতি। 4 নাম্বার, বলেন এক বিগত পরিমাণ অন্যের সম্পদ কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে, জোরপূর্বক আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে জালেমের গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। কয় তবক? 7 স্তরের জমিন। কেমন দেখা যায় চিন্তা করেন। কিন্তু যদি মনে করতে পারেন হুজুর এটা কোনো কথা, আল্লাহ দিবে, এটা কথা নাকি? সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান যালামা কিদা শিবিরিন, মান যালামা কিদা শিবিরিন, মান যালামা কিদা শিবিরিন, কোন ব্যক্তি যদি অন্যায়ের কোন এক বিগত পরিমাণ সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, তুযিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, আল্লাহ তাআলা তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবে কিয়ামতের ময়দানে। কেউ যদি এক বিগত পরিমাণ কারো সম্পদ আত্মসাৎ করে। হাজী সাহেব হজ করে আসছে কয়েক বছর, অনেকবার হজ করছে।
বাংলাদেশে আসার পর হাজী সাহেবের জমিন হলো এটা, আর পাশেরটা আরেকজনের জমিন, দুই জমিনের মাঝখানে আইল ছিল এই মোটা, এখন এটা আস্তে আস্তে একটু কইছে। বড় নাকি আইল এত চিকুন হয়ে গেল কেন? এটা তো এত মোটা ছিল, এরকম হয়ে গেল কেন আইলটা? বুঝছেননি? এটা চিকুন হয়ে গেছে কি লেগা? ওই কোবাইতে কোবাইতে আরেকজনের জমিন নিজের খেতে বানায় ফেলছে। নবীজি বলেন এক বিগত যদি হয় খবর আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জুলুম করে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, কারো সম্পদ জুলুম করে আত্মসাৎ করা যাবে না। তাহলে এক বিগতের এই অবস্থা। আর যারা নাকি আপনার আরো বেশি পরিমাণে জুলুম করেন কি অবস্থা হবে? হ্যাঁ, হঠাৎ যদি আইসা বলেন অনেক সহ্য করছি, আর না এখন প্রতিদিন আমাদেরকে এই পরিমাণ দিতে হবে, হ্যাঁ, হঠাৎ যদি আইসা এরকম বলেন আপনি, খবর আছে কিন্তু। আবার বলছি, জুলুম যদি যারা করেন, এই জুলুমের পরিণতি আমি সত্যি বলছি, আল্লাহর কসম মোহাব্বতের সাথে বলছি, জুলুমের পরিণতি খুব ভয়ঙ্কর। এটার জন্য জালেম, প্রতিটা জালেমের অপেক্ষা করতে হবে যে আমার জুলুমের পরিণতি হবে ভয়ঙ্কর। এটা জালেমের অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা জালেম। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার বলেন, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে, আমল শূন্য হবে। কে? সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আতাদরুনা মাল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পদ নাই, স্বর্ণ রূপা নাই, দিনার দিরহাম নাই, সে হলো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত, বিশাল আমলের স্তূপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। বিশাল আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে হবে কি? নিঃস্ব। কিভাবে? নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, ওই ব্যক্তি আসবে এমন অবস্থায় যে সে দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছিল, নামাজ রোজা সব ঠিক ছিল, গালি দিছে আরেকজনকে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি নামাজ রোজা হজ সব ঠিক ছিল, কিন্তু আরেকজনের উপরে আঘাত করছে। ওয়া সাফাকা দামা হাযা, সব ঠিক ছিল কিন্তু আরেকজনের রক্তপাত ঘটাইছে। মোবাইলে মসজিদে নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, হ্যাঁ কাজ ক্ষমা শেষ হয়েছে, জি শেষ হয়েছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে আপনি মোবাইল দিয়া কাজ করাইতেছেন, মানুষের রক্তপাত ঘটাইতেছেন, আর মাশাআল্লাহ আমরা সবাই আপনারে সুফি ভাবতেছি। তো নবীজি বলেন, ওয়া সাফাকা দামা হাযা, আরেকজনের রক্তপাত ঘটাইছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। কিরে অমুক দোকানেরটা পাইছস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 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 বললেন না আপনি? এই যেগুলা করছেন, নবীজি বলেন এই ব্যক্তি আসছে কিয়ামতের মাঠে। আর বছরে বছরে 10-12 জনকে হজে নিছেন। আপনি কোথায় নিছেন? নিজেও করছেন হজ, অনেকের হজে নিছেন, আর ভাবে কি মাশাআল্লাহ লোকটা 10 জন হজে নিছে, ও আমার সম্পদ খাইতেছে। হ্যাঁ এরকম বলতেছে 10 জন হজে নিছে, তো এক গরিব কয়, কিছু মনে করেন না, কানে কানে একটা কথা বলি, ওমকে আমার এই বিঘা পরিমাণ সম্পদ খাইতেছে। ওমকে আপনাদেরকে হজে নিছে না, কানে কানে বলতেছে ওমকে আমার ওই পুকুরটা আত্মসাৎ করে খাইতেছে গত 12 বছর। নবীজি বলেন, এই ব্যক্তি কিয়ামতের মাঠে যখন আসবে, আসার পর তখন মাজলুমরা চারদিক থেকে এসে ঘেরাও করে ধরে বলবে, আল্লাহ পাওনা চাই। কি পাওনা? আমার গালি দিস, তুমি আমারে আঘাত করছ, তুমি আমার রক্তপাত ঘটাইছ, তুমি আমার সম্পদ আত্মসাৎ করছ। নবীজি বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ওয়া ইউতা হাদা মিন হাসানাতি। এক মাজলুমকে জালেমের নেক আমলগুলা দেওয়া হবে, আরেক মাজলুমকে জালেমের নেক আমলগুলা দেওয়া হবে, আরেক মাজলুমকে জালেমের নেক আমল নামা দেওয়া হবে। নবীজি বলেন, আহা, জালেমের নেক আমলগুলা শেষ হয়ে গেছে। শোনেন না, মূল ঘটনা শেষ হয় নাই। নবীজি বলেন, শেষ হওয়ার পর কি হয়েছে জানো? ফাইন ফানিয়াত ক্বাবলা আইয়ুকযা মা আলাইহি, যদি জালেমের নেক আমলগুলা শেষ হয়ে যায়, বিচার এখনো শেষ হয় নাই, নেক আমল শেষ, এর মানে মাজলুমদের সংখ্যা এখনো শেষ হয় নাই, তার নেক আমল শেষ। অন্যান্য মাজলুমরা বলে, আল্লাহ আমরা, তখন আল্লাহ তাআলা বলেন,
এখন এক কাজ করো, তোমরা যে দুনিয়াতে গুনাহ টুনা কিছু করছো, মাজলুম যারা আছো, উখিজামিন খাতায়াহুম, তাদের গুনাহগুলা এনে ওই জালেমকে দেওয়া হবে। জালেমকে গুনাহের বিশাল পাহাড়ের মধ্যে নিয়ে গেছিল, আমলের পাহাড়, এখন গুনাহের পাহাড় সহ তুরিহা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বলেন কি হলো? নিঃস্ব। কি হলো? নিঃস্ব, সবচেয়ে নিঃস্ব। আমলনামা নিয়ে গেছিল কিন্তু নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার সর্বশেষ কথা, সূরা নাহলের 85 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা জালেম হবে তাদের আযাব লাঘব করা হবে না। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে কিয়ামতের ময়দানে, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা, জালেমরা যখন আযাব দেখবে, লা ইউখাফফাফু আনহুম, আল্লাহ বলে আযাব কিন্তু লাঘব করা হবে না, হালকা করা হবে না। জালেমদের আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। এই হলো জালেমদের 6টা পরিণতি বললাম। তাহলে কয়েকটা কথা আমার সাথে বলেন। বলেন, জুলুম করব না, জালেম হব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। আবার জুলুম করব না, জালেম হব না, জালেমের সহযোগী হব না, জালেমের কিছু ভালো কর্মকাণ্ড দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম নামক ভয়ঙ্কর অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই আলোচনা চলবে, ওলামায়ে কেরাম আরো রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, ওই গাড়িতে মিম্বরের আমানত আছে আমার সংকলন। ওই দিন আপনারা অনেকে চেয়েছিলেন, নিতে পারেন নাই সময়ের অভাবে, আজকেও পাবেন না সময়। সর্বোচ্চ আমি যাওয়া পর্যন্ত 2-4 মিনিট। 6টা খণ্ড আছে মিম্বরের আমানত। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় এখানে গাড়ি, কোথায় জানি গাড়িটা আছে, ওখান থেকে আছে, ওই যে এখানে গাড়ি আছে, ওদের থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে সংগ্রহ করতে না পারলে অনলাইনে লিখবেন মিম্বরের আমানত, ওখান থেকে বাংলা বাজার থেকে আপনি অর্ডার করলে ওরা আপনার কাছে পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইস্তেমার তারিখ 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। হ্যাঁ, এটাই তো এখনো আছে, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। হ্যাঁ, ইস্তেমার তারিখ এটাই, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। আর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলবেন। হ্যাঁ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করবেন। খুব ভালো করে মনে রাখবেন, এমন কারো অনুসরণ করা যাবে না যার থেকে কোনো ধরনের গুমরাহি হয়, এরকম কোনো কথা বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. معبود মেহেরবান মাওলা, মাহাদুস সুন্নাহকে আপনি সুন্নাহর মার্কাজ বানায়া দেন। আল্লাহ মাহাদুস সুন্নাহর এই ইজলাসকে আপনি কবুল করে নেন, উলামা সম্মেলনকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ঈমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ জুলুম নির্যাতন কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ জুলুম করা, জালেম হওয়া, জালেমের সহযোগী হওয়া, জালেমের প্রতি ঝুঁকে পড়া থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আমাদেরকে মাফ করে দেন। ঈমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জুলুম সম্পর্কে যে কথাগুলো বললাম, সবাই যেন বুঝে শুনে এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমরা নিজেরা বেঁচে থাকতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার এত ক্ষমতা, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আপনি। আল্লাহ সেই রব, আপনি বলছেন যে আপনি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। আল্লাহ আমরা সামান্য সময়ের সাময়িক ক্ষমতায় কত কিছু করতে চাই মাওলা। আল্লাহ ক্ষমতার অপব্যবহার থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ সফর আপনি নিরাপদ করে দেন। উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন।
আল্লাহ যারা কথা বলেছে তাদের ভালো কথাগুলোর সাথে আমাদের কথাগুলো আপনি কবুল করে নেন। বিশেষ করে আরবের একজন বড় আলেমে দ্বীন, আল্লাহ অনেক দামি দামি কথা বলেছেন মাওলা। আল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ 2টা সবক তিনি দিয়ে গিয়েছেন। আল্লাহ কমপক্ষে 3বার জান্নাত চাওয়া, কমপক্ষে 3বার জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই। আল্লাহ দুনিয়াতে থাকতেই যেন ভালো মানুষ, মানুষের মতো মানুষ হয়ে জান্নাতি হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দান করেন। ঈমান নিয়ে যেন মুসলমান পরিচয়ে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আমিন আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.